হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি কাজ শেখাবো, এটা হচ্ছে রোলার পেন্টারের কাজ। কিভাবে রোলার পেন্টারে কাজ করতে হয় এবং রোলার পেন্টারে কাজ করতে কি কি সরঞ্জাম লাগে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখার পর খুবই সহজেই আপনারা রোলার পেন্টারের কাজ শিখতে পারবেন। রোলার পেন্টারের কাজ শিখলে আপনার যেটি উপকার হবে এটি হচ্ছে, যারা প্রবাসে নতুন আসছেন তারা রোলার পেন্টারের কাজটি খুবই সহজভাবে শিখে নিতে পারলে আপনার এই দেশে সর্বনিম্ন ঘন্টা হবে আপনার 13 থেকে 14 টাকার মতো, ঠিক আছে। যারা বিদেশে নতুন আসছেন তারা অবশ্যই খুব সহজেই এই ভিডিওটি দেখে কাজ শিখে নিতে পারবেন। কথাটি আর বাড়াচ্ছি না, তাহলে চলে যাই আমরা মূল কাজে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে শিখতে সহযোগিতা করবেন। চলুন তাইলে। রোলার পেন্টারে কাজ করার জন্য প্রথমে আপনাকে সঠিক সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করতে হবে, যেমন পেইন্ট রোলার, ট্রে, পেইন্ট, ট্যাপ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। এরপর দেয়াল প্রস্তুত করতে হবে, যেমন পরিষ্কার করা, প্রাইমিং করা এবং ফাটল মেরামত করা। তারপর পেইন্ট রোলার দিয়ে দেয়ালের উপরে এবং নিচে সমানভাবে পেইন্ট লাগাতে হবে। অবশেষে পেইন্ট শুকিয়ে গেলে অপ্রয়োজনীয় ট্যাপ সরিয়ে ফেলুন। সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করতে হবে, যেমন পেইন্ট রোলার। বিভিন্ন আকারের পেইন্ট রোলার পাওয়া যায়, যেমন 9 ইঞ্চি রোলার সাধারণত ডাই প্রকল্পের জন্য উপযুক্ত। পেইন্ট রোলার ট্রে, পেইন্ট রাখার জন্য ট্রে প্রয়োজন। ট্রে না থাকলে আপনার রং পরে হয়তো দেয়াল মেঝেতে নষ্ট হয়ে যেতে পারে। পছন্দের রং এবং ধরনের পেইন্ট কিনুন। ধরেন আপনার পছন্দ মতো পেইন্ট কিনুন, তাহলে পেইন্টটি করতে সুবিধা হবে। পেইন্টের অনেক কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটি অনুযায়ী পেইন্ট কিনুন, তাহলে আপনার দেয়াল ভালো থাকবে। তারপরে আপনাকে পেইন্ট করার জন্য ব্রাশ নিতে হবে। ছোট জায়গা বা কোনো রং করার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। পেইন্টার স্টেপ, পেইন্টিং করার সময় দেয়ালের অন্যান্য অংশে রং লাগা থেকে বাঁচাতে এটি ব্যবহার করা হয়। প্রাইমার মারতে হবে। যদি নতুন ড্রাইওয়াল রং করেন তাহলে প্রাইমার ব্যবহার করা ভালো, যা খুঁত এবং অন্যান্য গর্ত কিংবা ছোটোখাটো যদি আঁচড় থাকে এগুলো ঢাকতে সাহায্য করে। রোলার কাভার, ভালো মানের রোলার কাভার ব্যবহার করুন, যা পেইন্ট ভালোভাবে ধরে রাখে এবং সহজে ব্যবহার করা যায়। দেখেছি অল্প দামের রোলার কাভার কিনলে সেই রোলার কাভার বেয়ে আপনারা রং চতুর্দিকে পরে ছিটকে যেতে পারে, এজন্য ভালো মানের রোলার কাভার কিনুন। তারপর আপনার নিজের সুরক্ষার জন্য চশমা, গ্লাভস এবং কাপড়, যা রং থেকে বাঁচাতে পারে। দেয়াল প্রস্তুত করুন। দেয়াল প্রস্তুত করতে কি কি লাগে? রং করার আগে অবশ্যই দেয়ালটাকে প্রস্তুত করে নিতে হয়। দেয়াল পরিষ্কার করুন যাতে কোনো ধুলো বা ময়লা না থাকে। আপনি দেয়ালে মাজন মেরে নিতে পারেন। মাজন মারার পর আপনার এটাকে একুরেট করে নেবেন যেন দেয়ালে কোনো ধুলো না থাকে। প্রয়োজন হলে ফাটল মেরামত করুন। যদি নতুন ড্রাইওয়াল হয় তাহলে প্রাইমার লাগান। পেইন্টিং করার আগে দেয়াল ভালোভাবে শুকিয়ে নিন। পেইন্টিং শুরু করা, পেইন্ট ট্রেতে পেইন্ট ঢেলে নিন। রোলারটিকে পেইন্টে ডুবিয়ে অতিরিক্ত পেইন্ট সরিয়ে নিন। দেয়ালের উপরে এবং নিচে সমানভাবে পেইন্ট করুন। প্রথমে ট্রিম, তারপর সিলিং এবং সবশেষে দেয়াল রং করুন। রোলারের সাহায্যে বি বা ডব্লিউ আকারের মতো করে পেইন্ট লাগান। সর্বশেষে যে কাজটি হবে, আপনাকে প্রথমে মাজন মেরে নিতে হবে। দেয়ালে মাজন মারার পর আপনাকে প্রাইমার দিতে হবে। প্রাইমার দেওয়ার পর তারপর প্রাইমার শুকিয়ে যাওয়ার পর পেইন্ট মিক্স, যেহেতু সাধারণত এই দেশে পেইন্ট মিক্স করা থাকে, আপনাকে পেইন্ট সিলেক্ট করে নিয়ে পেইন্ট রোলারে আটকে নিয়ে পেইন্ট করতে পারেন। পেইন্ট শুকিয়ে গেলে পেইন্টার স্টেপ সরিয়ে ফেলুন। প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় কোট